আমি অরিত্রর কাছে আসছি, প্লিজ অভ্র প্লিজ। আমি অরিত্রর কাছে আমি একটাই হিন্ট নেব। অরিত্র, আমার বক্তব্য হচ্ছে যে এত যদি উন্নয়ন, আমি আসবো নিরাপদ বাবু আপনার কাছে প্লিজ। অরিত্র, এত যদি উন্নয়নের জোয়ার বইছে রাজ্যে, এত স্ত্রী, এত সাথী ভান্ডার, রোজ আমি একই প্রশ্ন করি, তাহলে শেখ শাহজাহানদের পুষতে হয়েছিল কেন এতদিন ধরে, এত কিছু জানা সত্ত্বেও? দেখুন, শেখ শাহজাহানদের রাখতে হয়েছিল তার কারণ হচ্ছে সরকারি প্রকল্পের টাকা লুট করবার জন্য কিছু এজেন্টের দরকার পড়ে। এরা হচ্ছে সেই রকম সেলস এজেন্ট, এরকম দলবল পাকিয়ে ওখান থেকে দেখছেন মিড ডে মিল, ত্রাণ, এই ধরনের জিনিসপত্র চুরি করতে। এই যে স্কুল দেখাচ্ছেন, আমি একটা অদ্ভুত তথ্য দিই আপনাকে, যে শেখ শাহজাহান যে এলাকার পঞ্চায়েত প্রধান নাকি নেতা টাইপের ছিল, সেই এলাকাকে বেস্ট চাইল্ড ফ্রেন্ডলি পঞ্চায়েতের পুরস্কার দিয়েছিল একসময় পশ্চিমবঙ্গ সরকার। তাহলে যেখানে বাচ্চারা স্কুলে যেতে পারে না, স্কুলে মিড ডে মিল চুরি হয়, স্কুলগুলি বন্ধ, পড়াশোনা লাটে উঠেছে, সে কি করে চাইল্ড ফ্রেন্ডলি পঞ্চায়েতের পুরস্কার পাচ্ছে আমার জানা নেই। দ্বিতীয় কথা হচ্ছে, সৌরভদা বললেন যে শাহজাহান একটা আসামি, ও যা করেছে তার দায় আমি ওনার দল আর কি নেবেন না। খুব ভালো কথা। তা উনি যদি দল যদি না নেয়, তাহলে এই জমিগুলো ফেরত দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো কেন? তুমি একটা অন্যায়, শুধু নয়, টাকাও ফেরত দেওয়া হয়েছে বাজারে বাজারে, কেন ফেরত দিচ্ছ? তাহলে যে অন্যায় করেছে তার জমি জমা বিক্রি করে সেখান থেকে কম্পেনসেট করা উচিত। তাহলে সরকারি প্রপার্টি, সরকারি জমি হঠাৎ করে ফেরত দিতে লেগেছে, তার মানে সরকার দায় নিচ্ছে। তার আগে একাধিকবার ডিফেন্ড করার চেষ্টা হয়েছে যে ও কিছু জানে না। হ্যাঁ, ঠিক কথাই মুখ্যমন্ত্রী বলেছিলেন না যে শাহজাহানকে টার্গেট করা হয়েছে, ঠিক কথাই বলেছেন। শাহজাহানকে টার্গেট করেছেন, শাহজাহানকে ফাঁসিয়েছে ওনার দলই। রাঘব বোয়ালরা যাতে ছাড়া পেয়ে যায়, রাঘব বোয়ালরা যাতে র্যাডারে না আসে, সেই জন্য দল কিছু না জানে না এটা বলতে, দল দায় নেবে না এটা বলতে পারে। সৌরভপ্রিয়, শান্তনু সেন কিছুক্ষণ আগে তিনি বলছেন যেটা বিজেপির সাজানো চক্রান্ত কিনা দেখতে হবে। এখনো পর্যন্ত এই অপরাধকে অপরাধ হিসেবে ট্রিট করতে পারছে না শাসক দল, এখনো সেখান থেকে রাজনীতি যতটা সম্ভব নিংড়ে বার করা যায়। অরিন্দম আচার্য, কি বলবেন? দেখুন, আপনারা শাহজাহান নিয়ে যে আলোচনাটা করছেন, দীর্ঘদিন ধরে করছেন, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই যে মিডিয়া যদি আজকে না থাকতো তাহলে বোধহয় আজকে এই বিশাল সংখ্যক জনমতটা আজকে কিন্তু গঠিত হতে পারে। আমরা কভারেজ বন্ধ করিনি। না না না, কেন করবেন আপনারা? আপনাদের জন্য তো আজকে রাস্তাঘাটে চতুর্দিকে তো মানুষ, আমি তো বাসে টাসে ট্রেনে ঢুকি, সব টিকিট পাচ্ছে না পাচ্ছে সেটা দেখার আমাদের কাজ না। আমাদের দেখার কাজ হচ্ছে এখানে শেষ পর্যন্ত কি হয়েছে, এটা কত গভীরে রয়েছে এই দুর্নীতি। এবার এই দুর্নীতিটা আগে দুটো ভাইটার জিনিস আপনাদের না বলে ক্লিয়ার হবে না। প্রথম কথা হচ্ছে কি যে সৌরভ যে কথাটা বললো সেটা হচ্ছে কি যে বসিরহাটের সব মেয়েরা কি এই সমস্ত বক্তব্য এরকম একটা, আপনাদের মনে রাখতে হবে যে জুভেনাইল যে কেসটা হয়েছিল নির্ভয়া কাণ্ডে, পার্টিকুলার একটা কেসের জন্য কিন্তু জুভেনাইলে 18 বছর থেকে 16 বছর হয়ে গেল। আপনাকে আরেকটা আমি বলে দিই যে এই যে সাইকেল নিয়ে আজকে যে ঘটনাটা দেখাচ্ছেন আপনারা আজকে স্কুলে, আপনার দাড়িভিটের কথাটা ভুলে গেলেন, যেখানে দুটোতে গুলিতে মৃত্যু হলো, সেটা ইস্যু হচ্ছে কি সাইকেল ডিস্ট্রিবিউশন। আপনারা অনেকে জানেন না, আমি ওখানে চাকরি করেছিলাম, সাইকেলগুলো রেখে দিয়ে ডিস্ট্রিবিউশন হয়নি, ওখান থেকে রুটটা শুরু হয়ে এবার উর্দু টিচারকে নেওয়া নিয়ে শুরু হয়েছিল গন্ডগোল, পরবর্তীকালে ফায়ারিং। আপনাকে আজকে এবার মেইন জায়গাতে আসি যে আজকে শাহজাহানকে নিয়ে বলছে এটা আনহোলি অ্যালায়েন্স, দিস ইজ নাথিং বাট আনহোলি অ্যালায়েন্স, এবং একটা নেক্সাস চলছে। সেটা নেক্সাসটা কি? সেটা হচ্ছে কিছু সংখ্যক ক্রিমিনাল, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পুলিশ একটা সুন্দর মালা সাজিয়ে রেখেছে। তা নয়তো এটা অসম্ভব। আপনি জানেন এনডিপিএস অ্যাক্ট বলছেন, আপনাকে জানতে হবে যে এনডিপিএস হচ্ছে নার্কো ড্রাগ সাইকোট্রপি সাবস্টেন্স অ্যাক্ট 1985 সালে শুরু হয়েছিল ম্যাডাম, এবং ওখানে 1900 আপনাকে জেনে রাখতে হবে যে ওখানে একটা সেকশন আছে, সেকশন আছে 29, ওটা হচ্ছে অ্যাবেটমেন্ট অ্যান্ড কনস্পিরেসি। আপনি শাহজাহানকে ঝরাচ্ছেন, তার সাথে অ্যাবেটমেন্ট কে, তার সাথে কনস্পিরেসি কে করেছে? আজকে দুবাই থেকে যে ঘটনাটা করেছেন, এটা কি মনে করছেন একটা অশিক্ষিত ছেলে তার জন্য এটা করছে? তাদের পিছনে কারা রয়েছে, তাদের ব্রেনটা ওয়াশ করছে কারা? এই শাহজাহানের মতো একটা অশিক্ষিত ছেলে আজকে যে কোটি কোটি টাকা, 137 কোটি টাকা, এই যে নেক্সাস, এটাকে অস্বীকার করার জায়গা নেই। সময় একদম শেষ। আমি অরিত্রর কাছে আসছি, প্লিজ অভ্র প্লিজ। আমি অরিত্রর কাছে আমি একটাই হিন্ট নেব। অরিত্র, আমার বক্তব্য হচ্ছে যে এত যদি উন্নয়ন, আমি আসবো নিরাপদ বাবু আপনার কাছে প্লিজ। অরিত্র, এত যদি উন্নয়নের জোয়ার বইছে রাজ্যে, এত স্ত্রী, এত সাথী ভান্ডার, রোজ আমি একই প্রশ্ন করি, তাহলে শেখ শাহজাহানদের পুষতে হয়েছিল কেন এতদিন ধরে, এত কিছু জানা সত্ত্বেও? দেখুন, শেখ শাহজাহানদের রাখতে হয়েছিল তার কারণ হচ্ছে সরকারি প্রকল্পের টাকা লুট করবার জন্য কিছু এজেন্টের দরকার পড়ে। এরা হচ্ছে সেই রকম সেলস এজেন্ট, এরকম দলবল পাকিয়ে ওখান থেকে দেখছেন মিড ডে মিল, ত্রাণ, এই ধরনের জিনিসপত্র চুরি করতে। এই যে স্কুল দেখাচ্ছেন, আমি একটা অদ্ভুত তথ্য দিই আপনাকে, যে শেখ শাহজাহান যে এলাকার পঞ্চায়েত প্রধান নাকি নেতা টাইপের ছিল,
সেই এলাকাকে বেস্ট চাইল্ড ফ্রেন্ডলি পঞ্চায়েতের পুরস্কার দিয়েছিল একসময় পশ্চিমবঙ্গ সরকার। তাহলে যেখানে বাচ্চারা স্কুলে যেতে পারে না, স্কুলে মিড ডে মিল চুরি হয়, স্কুলগুলি বন্ধ, পড়াশোনা লাটে উঠেছে, সে কি করে চাইল্ড ফ্রেন্ডলি পঞ্চায়েতের পুরস্কার পাচ্ছে আমার জানা নেই। দ্বিতীয় কথা হচ্ছে, সৌরভদা বললেন যে শাহজাহান একটা আসামি, ও যা করেছে তার দায় আমি ওনার দল আর কি নেবেন না। খুব ভালো কথা। তা উনি যদি দল না নেয়, তাহলে এই জমিগুলো ফেরত দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো কেন? তুমি একটা অন্যায়, শুধু নয়, টাকাও ফেরত দেওয়া হয়েছে বাজারে বাজারে। কেন ফেরত দিচ্ছ? তাহলে যে অন্যায় করেছে তার জমি জমা বিক্রি করে সেখান থেকে কম্পেনসেট করা উচিত। তাহলে সরকারি প্রপার্টি, সরকারি জমি হঠাৎ করে ফেরত দিতে লেগেছে, তার মানে সরকার দায় নিচ্ছে। তার আগে একাধিকবার ডিফেন্ড করার চেষ্টা হয়েছে যে ও কিছু জানে না। হ্যাঁ, ঠিক কথাই মুখ্যমন্ত্রী বলেছিলেন না যে শাহজাহানকে টার্গেট করা হয়েছে, ঠিক কথাই বলেছেন। শাহজাহানকে টার্গেট করেছেন, শাহজাহানকে ফাঁসিয়েছে ওনার দলই। রাঘব বোয়ালরা যাতে ছাড়া পেয়ে যায়, রাঘব বোয়ালরা যাতে র্যাডারে না আসে, সেই জন্য দল কিছু না জানে না এটা বলতে, দল দায় নেবে না এটা বলতে পারে। সৌরভপ্রিয়, শান্তনু সেন কিছুক্ষণ আগে তিনি বলছেন যেটা বিজেপির সাজানো চক্রান্ত কিনা দেখতে হবে। এখনো পর্যন্ত এই অপরাধকে অপরাধ হিসেবে ট্রিট করতে পারছে না শাসক দল। এখনো সেখান থেকে রাজনীতি যতটা সম্ভব নিংড়ে বার করা যায়। অরিন্দম আচার্য, কি বলবেন? দেখুন, আপনারা শাহজাহান নিয়ে যে আলোচনাটা করছেন, দীর্ঘদিন ধরে করছেন, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেই যে মিডিয়া যদি আজকে না থাকতো তাহলে বোধহয় আজকে এই বিশাল সংখ্যক জনমতটা আজকে কিন্তু গঠিত হতে পারে। হ্যাঁ অরিন্দম, আমরা কভারেজ বন্ধ করিনি। না না না, কেন করবেন আপনারা? আপনাদের জন্য তো আজকে রাস্তাঘাটে চতুর্দিকে তো মানুষ, আমি তো বাসে টাসে ট্রেনে ঢুকি, সব টিকিট পাচ্ছে না পাচ্ছে সেটা দেখার আমাদের কাজ না। আমাদের দেখার কাজ হচ্ছে এখানে শেষ পর্যন্ত কি হয়েছে, এটা কত গভীরে রয়েছে এই দুর্নীতি। এবার এই দুর্নীতিটা আগে দুটো ভাইটার জিনিস আপনাদের না বলে ক্লিয়ার হবে না। প্রথম কথা হচ্ছে কি যে সৌরভ যে কথাটা বললো সেটা হচ্ছে কি যে বসিরহাটের সব মেয়েরা কি এই সমস্ত বক্তব্য এরকম একটা। আপনাদের মনে রাখতে হবে যে জুভেনাইল যে কেসটা হয়েছিল নির্ভয়া কাণ্ডে, পার্টিকুলার একটা কেসের জন্য কিন্তু জুভেনাইলে 18 বছর থেকে 16 বছর হয়ে গেল। আপনাকে আরেকটা আমি বলে দিই যে এই যে সাইকেল নিয়ে আজকে যে ঘটনাটা দেখাচ্ছেন আপনারা আজকে স্কুলে, আপনার দাড়িভিটের কথাটা ভুলে গেলেন, যেখানে দুটোতে গুলিতে মৃত্যু হলো, সেটা ইস্যু হচ্ছে কি সাইকেল ডিস্ট্রিবিউশন। আপনারা অনেকে জানেন না, আমি ওখানে চাকরি করেছিলাম, সাইকেলগুলো রেখে দিয়ে ডিস্ট্রিবিউশন হয়নি, ওখান থেকে রুটটা শুরু হয়ে এবার উর্দু টিচারকে নেওয়া নিয়ে শুরু হয়েছিল গন্ডগোল, পরবর্তীকালে ফায়ারিং। আপনাকে আজকে এবার মেইন জায়গাতে আসি যে আজকে শাহজাহানকে নিয়ে বলছে এটা আনহোলি অ্যালায়েন্স, দিস ইজ নাথিং বাট আনহোলি অ্যালায়েন্স, এবং একটা নেক্সাস চলছে। সেটা নেক্সাসটা কি? সেটা হচ্ছে কিছু সংখ্যক ক্রিমিনাল, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পুলিশ একটা সুন্দর মালা সাজিয়ে রেখেছে। তা নয়তো এটা অসম্ভব। আপনি জানেন এনডিপিএস অ্যাক্ট বলছেন, আপনাকে জানতে হবে যে এনডিপিএস হচ্ছে নার্কো ড্রাগ সাইকোট্রপি সাবস্টেন্স অ্যাক্ট 1985 সালে শুরু হয়েছিল ম্যাডাম, এবং ওখানে 1900 আপনাকে জেনে রাখতে হবে যে ওখানে একটা সেকশন আছে, সেকশন আছে 29, ওটা হচ্ছে অ্যাবেটমেন্ট অ্যান্ড কনস্পিরেসি। আপনি শাহজাহানকে ঝরাচ্ছেন, তার সাথে অ্যাবেটমেন্ট কে, তার সাথে কনস্পিরেসি কে করেছে? আজকে দুবাই থেকে যে ঘটনাটা করেছেন, এটা কি মনে করছেন একটা অশিক্ষিত ছেলে তার জন্য এটা করছে? তাদের পিছনে কারা রয়েছে, তাদের ব্রেনটা ওয়াশ করছে কারা? এই শাহজাহানের মতো একটা অশিক্ষিত ছেলে আজকে যে কোটি কোটি টাকা, 137 কোটি টাকা, এই যে নেক্সাস, এটাকে অস্বীকার করার জায়গা নেই। সময় একদম শেষ।